আমার নবীর এত আপন, আমার নবীর এত প্রিয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতেন। কয় যেদিন আমার নবীর সাথে বিবাহ হয় 40 মণ স্বর্ণ নিয়া আম্মা জানের সাথে বিবাহ হয়, নবী আমার ওই 40 মণ স্বর্ণ সহকারে সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দেন। আম্মা জান কোনো শব্দ করে না। শুধু তাই না, একদিন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী খাদিজার ঘরে যখন প্রবেশ করেন, তাকাইয়া দেখে আম্মা জান তার গায়ের জামাটাকে সেলাই করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা এই সিরা জামাটাকে তুমি আরো কেন সেলাই করো? ও খাদিজা, ইতিপূর্বে তো 40 বার এই জামার ভিতরে পট্টি লাগাইছো, এই জামাটাকে এখনো তুমি কেন সেলাই করো? আমার কাছে বললেই তো আমি কিনিয়ে দিতাম। আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের বারে বারে দ্বীনের দাওয়াত নিয়ে চলে যান। আমি আপনার কাছে বইলা আপনাকে ব্যথিত করতে চাই না, আমি তো দুনিয়া চাই না। ওগো নবী, আমি তো আমার মালিককে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আমার নবীর অপেক্ষায় থাকতেন, ঘরের দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায়া থাকতেন। রাতের বেলা যখন দ্বীনের দাওয়াত নিয়া রাহমাতাল লিল আলামিন নবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন আম্মা জানের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যাইত, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ক্লান্ত শরীর নিয়ে যখন দাঁড়ায় যাইত, আর ডাক দিয়া বলতো, খাদিজা দরজা খোলো, দরজা খোলো। ভাই একটা বার ডাক দিতে দেরি, খাদিজা দরজা খুলতে দেরি করেন না। ডাক দিয়া বলো, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেমন করে ঘুমাই? ওগো আল্লাহর নবী, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় এতিম। আজকে যখন আপনি দ্বীনের দাওয়াত নিয়া ঘরের বাহিরে যান, মানুষের দ্বারে দ্বারে যান, ও নবী রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরের সামনে আসেন, এই ক্লান্ত শরীর নিয়ে যখন আপনি আমার দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা খাদিজা বলে যদি ডাকতে থাকেন, আর আমি যদি রাতের বেলা ঘুমাইয়া যাই আর আপনি ডাকতেছেন খাদিজা খাদিজা বলে ডাকেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো নারাজ হয়ে যাবে। এই জন্য নবী আপনি কখন ঘরে আসবেন, এই জন্য আপনার অপেক্ষায় থাকি। কখন আপনি ঘরের দরজার সামনে এসে খাদিজা বলে ডাক দিবেন। নবীর আপনজন, নবীর বিপদের দিনের সাথী। কয় কেমন সাথী জানুনি? ওই যে গারে হেরা 1.5 কিলোমিটার লম্বা পাহাড়, কয় গারে হেরার ভিতরে নবী আমার নবুয়তি পাওয়ার 3 বছর আগে নবী আমার গারে হেরার ভিতরে ধ্যান করতেছেন। নবী আমার গারে হেরার ভিতরে ইবাদত করতেন 3টা বছর। বলে গারে হেরার ভিতরে নবী আমার ধ্যান করেছেন। আল্লাহ তাআলা গারে হেরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহ তাআলার গোলামের ভিতরে নিয়োজিত ছিল। কয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 4 কিলোমিটার লম্বা পাহাড় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর খেদমতের জন্য বলে আম্মা জান 1.5 কিলোমিটার লম্বা পাহাড় পাড়ি দিয়া অতিক্রম করিয়া উঁচাই উইঠা নবীর জন্য খানা পৌঁছায়া দিতেন। নবীর মোহাব্বতে নিজেকে বিলীন করে দিয়েছে। আল্লাহ তাআলা খাদিজার এই প্রেম, এই মোহাব্বত এতটা পছন্দ, আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব খাদিজাকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলার তরফ থেকে খাদিজার জন্য সালাম। আল্লাহ তাআলা সালাম পাঠায়া দেয়। নবীর এত প্রিয়, এত মোহাব্বতের, এত ভালোবাসার নবীর বিপদের দিনের সাথে ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই একদিন ডাক দিয়া বলো, খাদিজা তোমার তো সম্পদের কোনো অভাব ছিল না, মক্কার 10 জন ধনীদের ভিতরে তুমি একজন ছিলা, আজকে তুমি নিঃস্ব, তোমার কোনো সম্পদ নাই। ও খাদিজা তোমার বশ হয়ে গেছে, চলতে কষ্ট হয়। ও খাদিজা তুমি যদি বলো আমি তোমার ভাই হইয়া একটা গোলাম আমি তোমার খেদমতের জন্য, তোমার কাজ গুছায়া দেওয়ার জন্য আমি তোমাকে হাদিয়া দিলাম। এই যে 4টা গোলাম রাখা আছে, এই 4 গোলামের ভিতরে যেইটা পছন্দ তুমি নিয়ে যাও। আম্মা জান 4টা গোলামের দিকে তাকাইয়া দেখে কন্যার একটা গোলাম, ওই কন্যার গোলামটাকে বলে, ভাই এই গোলামটা আমার পছন্দ হয়েছে। কয় যাও যাও, ওই গোলামটা আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর নবীর সামনে ওই গোলাম নিয়ে হাজির।
নবীর ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে গোলাম আমার ভাই আমাকে হাদিয়া দিয়েছে, আমি খাদিজা আপনার খেদমতের জন্য এই গোলামটাকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. কার জিকির? জবান করে বলেন না কার জিকির? জিকির করলে গুনাহ হবে? জিকির করব কার? আবার বলেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কার? জোরে বলেন আল্লাহু আকবার। জবান দিয়েছেন কে? আমার হায়াত দিয়েছেন কে? আমার রিজিক দাতাকে, আমার পালনেওয়ালাকে। ওই মালিকের জিকির করব কেন? কৃপণতা করতেছি, জবান খুলে আওয়াজ করে মোহাব্বতের সহিত দরদ নিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله জামালুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদেরকে দস্তরবন্দ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ। হুজুর অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে চলে আসবেন, কাছাকাছি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আমি যখন আজকে আসতেছিলাম, খুলনা যখন পার হচ্ছি, খুলনাতে বৃষ্টি হচ্ছিল। সামনের দিকে আগাইলাম, দেখি বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত, ঠিক কিনা? কয়েকদিন আগেও কুয়াকাটা হুজুরে আপনাদের সাতক্ষীরাতে একটা প্রোগ্রাম ছিল, বৃষ্টির কারণে সেই প্রোগ্রামটি করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আছেন। হুজুর আজকে এখানে আসবেন, ওয়েদারও আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মনোরম পরিবেশ। এত সুন্দর পরিবেশ পেয়ে আমরা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। তো জবান খুলে পড়ি না আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, চমৎকার চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরতদের জবানের ভিতরে নূর দান করুন, ইলম, হিলমে, হিকমতে, আমলে বরকত দান করুন। সকলে বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যে উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব দামি একটি আয়াত, যে আয়াতে কারিমার ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 6665টা আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, শুধু এই একটি মাত্র আয়াত নাজিল করত, তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন বহু কাফের কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, সেই আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা আমি তোমাদেরকে নসিহত করলাম, এই 3টা আদেশ এবং 3টা নিষেধ যদি তোমরা মানতে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। ও কলেজার যুবক, সাতক্ষীরার মুসলমান, দিলের কানটা লাগায় দে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা 3টা আদেশ করলেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার মানুষ, আপনি কেন আমাদেরকে এই বয়ান করতেছেন? এই বয়ান তো করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে,
এই বয়ান তো করবেন সংসদ পার্লামেন্টে যারা আছে সংসদ সদস্য তাদেরকে। এই বয়ান কেন আপনি আমাদের মাঝে করতেছেন? এই আয়াতের আলোচনা কেন আপনি আমাদেরকে করতেছেন? ও কলিজার যুবক, ভালো করে বোঝেন। আয়াতে কারিমের আলোচনা শুরু করার আগে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শুনাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরা ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া কাতিয়াতার রিহমান শাআ'আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য জমিনের উপরের অংশ ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত এই ছয়টা জিনিস তোমরা জমিনের উপরে না দেখবা। যখনই দেখবা জমিনের উপরে এই ছয়টা জিনিস দেখা যাবে, এই ছয়টা আমল শুরু হয়ে যাবে, তখন জমিনটা তোমাদের জন্য নিরাপদ থাকবে না। জমিনের সুশীল মানুষগুলো নিরাপদ থাকবে না, শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, নম্র ভদ্র মানুষের কোনো দাম থাকবে না। ছয়টা জিনিস কি? আল্লাহর নবী বলেন, ইমরাতুস সুফাহা, এক নাম্বার অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই, সমাজের ভিতরে যাদের কোনো যোগ্যতা নাই, চোর বাটপার লম্পটরা হবে সমাজের সেবক, চোর বাটপার লম্পট হবে সংসদ সদস্য। যখন দেখবা সমাজের ভিতরে সংসদ সদস্য হয়েছে, নেতা হয়েছে, অযোগ্য লুটকার, অযোগ্য জিনাকার, অযোগ্য মদ পান করে এমন লোক যখন সমাজের নেতা হবে, মনে করবা তখন শিক্ষিত মানুষের সমাজে আর কোনো দাম থাকবে না। ঠিক কিনা? আমরা দেখেছি গত 17টা বছর পার্লামেন্টের ভিতরে নায়ক নায়িকা আর গায়ক গায়িকা দিয়ে ভরে ছিল। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, পার্লামেন্ট যেখান থেকে 92 মুসলমানের দেশে, পার্লামেন্ট থেকে যেখানে মুসলমানের রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্রের সংবিধানের আইন যখন চালু হবে, সেখানে পার্লামেন্টে মুসলমানদের পক্ষে কথা বলবে, মানুষের পক্ষে কথা বলবে, জনসাধারণের পক্ষে কথা বলবে। সেই পার্লামেন্টকে নাট্যকে দিয়ে আর গান বাজনা দিয়ে সাজিয়েছিল। ঠিক কিনা যারা বলেন? যখনই দেখলাম মমতাজের মতো নর্তকী পার্লামেন্টে বক্তব্য দেয়, পার্লামেন্টে যখন মমতাজের মতো নর্তকী যখন পার্লামেন্টে গান গাওয়ার সুযোগ পায়, তখনই দেখলাম এদেশের শত শত উলামায়ে কেরাম কারাবন্দী, জেলখানায় বন্দী। ঠিক কিনা যারা বলেন? কথাটা আমি বলি নাই, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে বলেছেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। কে বলেছেন? কথা বলে না। রাসূল বলেছেন, অযোগ্য লোক যখন নেতা হবে তখন সমাজের যোগ্যবান ব্যক্তির কোনো দাম থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আমরা তাকায়া দেখলাম ঠিক সমাজের যোগ্যবান ব্যক্তিদের কোনো দাম নাই যখনই অযোগ্য লোকরা নেতা হয়। ঠিক কিনা যারা বলেন? যখনই দেখলাম পার্লামেন্টে ফারুকের মতো নায়ক, মমতাজের মতো গায়িকা, যেরকম খেলোয়াড়রা চান্স পায়, তখনই দেখলাম কোরআনের পাখিরা, উলামায়ে কেরামরা জেলখানায় বন্দী। ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? কথা বলে না। সাতক্ষীরার মানুষ আগে 17 বছর যখন জালেম শাসক ছিল, স্বৈরাচার শাসক ছিল, তখন দেখলাম সাতক্ষীরার মানুষের বলিষ্ঠ কণ্ঠ, শাসক চেঞ্জ হয়েছে, সাতক্ষীরার মানুষের কি কণ্ঠ কি রোধ হয়ে গিয়েছে? তাহলে সাতক্ষীরার কণ্ঠে বলেন, পার্লামেন্ট আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইনকে যদি বাস্তবায়ন করার জন্য ডাক এসে যায়, কোরআনী শাসন ব্যবস্থা করার জন্য যদি ডাক এসে যায়, আবার যদি উলামায়ে কেরাম ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য, সাতক্ষীরার কোন কোন মুসলমান তৈরি আছো? দাঁড়াইয়া আমার মালিককে দেখা দাও, নারে তাকবীর। তৈরি আছে তো ইনশাআল্লাহ? তার সাতক্ষীরার আওয়াজে নারে তাকবীর। না, এর ঢাকার আওয়াজ মনে হচ্ছে, সাতক্ষীরার আওয়াজ মনে হচ্ছে না। কি সাতক্ষীরার আওয়াজ? ঢাকার আওয়াজ মনে হচ্ছে। যে সাতক্ষীরার আওয়াজে নারে তাকবীর মোটামুটি, কিন্তু এখনো পদ্মা সেতু পার হয় নাই।
আর জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আরে ভাই ঘরে ঘরে জ্বলতেছে, স্বাধীনের পর থেকেই ঘরে ঘরে জ্বলতেছে। ভাই মুরব্বী যে কোরআন পড়তো সে মারা গেছে, কোরআন শরীফ আজকে মসজিদ চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? কথা কয় না। কিন্তু এখন আর ঘরে চালানোর সুযোগ নাই, এখন কোথায় জ্বালাইতে হবে? জোরে বলেন, আরো জোরে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা হবে। এজন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কাপড়ের কাপড় যদি পড়তে হয়, কোন কোন মুসলমান তৈরি আছো তারাইয়া দেখা দাও, নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? যদি ডাক এসে যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানব রচিত আইনকে মানব রচিত আইনকে প্রত্যাখ্যান করে, ব্রিটিশের আইনকে প্রত্যাখ্যান করে আল্লাহর কোরআন দিয়ে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য যদি ডাক চলে আসে, মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নামার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য যদি গর্দান দেওয়ার প্রয়োজন হয়, গর্দান দেওয়ার জন্য কালীগঞ্জের কোন কোন মুসলমান তৈরি আছো তারাই আমার মালিককে দেখা দাও, নারে তাকবীর। তৈরি আছে ইনশাআল্লাহ? দাঁড়াই, নারে তাকবীর। এখন কিন্তু সাতক্ষীরা আসে নাই, পদ্মা সেতু পার হইতে পারে নাই, সাতক্ষীরা আওয়াজে নারে তাকবীর। আরো যারা নারে তাকবীর। কলিজার যুবক ভালো করে বুঝেন, যদি 5 আগস্ট সবাই যদি চুপ করে থাকতাম, নারে তাকবীর আওয়াজের স্লোগান যদি না উঠতো, সকলেই যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি রাজপথে না নামতাম, তখন এখন আমার কণ্ঠকে রোধ করা হতো, ঠিক কিনা যারা বলেন? কোরআনী মাহফিলকে বন্ধ করে দেওয়া হতো, ঠিক কিনা যারা বলেন? শাসন ব্যবস্থা বন্ধ হয়ে যেত, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হতো, ঠিক কিনা যারা বলেন? এখনো শত শত উলামায়ে কেরাম আয়না করে থাকতে হতো, ঠিক কিনা যারা বলেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আবার যদি কেউ হাসিনার রূপ ধারণ করে, আবার যদি আল্লাহর জমিনে যদি নাশকতা শুরু করে, আবার যদি কেউ স্বৈরাচারের রূপ ধারণ করে, এদেশের মানুষ আবার একটা 5 আগস্ট হবে, আবার রক্তের বন্যা হবে, আবার যদি এক সাগর রক্তের প্রয়োজন হয়, রক্ত দিয়ে জালেমকে বিতরিত করার জন্য কে কে দুই আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বড় আমিন। সংসদে আল্লাহ কবুল করেন, বড় আমিন। তো রাসূল বলেছেন 1 নাম্বার কি বলেন? ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। অযোগ্য লোক কথা বলে না, রাগ করছেন? অযোগ্য লোক নেতা হবে। রাসূল বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। 2 নাম্বার ওয়া কাসরাতুশ শুরাত, নবী বলেন প্রশাসন বেশি হবে, পুলিশ বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে
তাদের ছত্রছায়ায় অপরাধ হবে, ঠিক কিনা? যেই র্যাব, যেই বিডিআর, যেই পুলিশ বানানো হয়েছে জনগণের কল্যাণে, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, আমরা তাকায়া দেখেছি সেই পুলিশেই জনগণের বুকে গুলি করেছে, ঠিক কিনা যারা বলেন? সেই প্রশাসন জনগণের বুকটাকে ছাঁচড়া করে দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? আমার নবী বলেছেন 1400 বছর আগে ওয়াকাসরাতুশ শুরা, প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ হবে। ওয়াবাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, নবী বলেন 3 নাম্বার, আল্লাহর নবী বলেন বিচার বেচাকেনার আমল চলে আসবে, টাকার বিনিময়ে বিচার বেচাকেনার আমল চলে আসবে। তাকায় দেখলাম অপরাধ কইরা নিরপরাধ, অপরাধ কইরা উন্মুক্ত খোলা আকাশের নিচে ঘোরে, আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় বন্দী আছে কি নাই? কথা বলে না, কথা বলে না, আছে কি নাই? ওয়াবাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, নবী বলেন 3 নাম্বার বিচার বেচাকেনার আমল চলে আসবে। 4 নাম্বার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না, দাম থাকবে না। ও কলিজার যুবক ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলে গিয়েছেন 1400 বছর আগে মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। আমরা তাকায়া দেখলাম 92 মুসলমানের দেশে মুসলমান হাদি নামক এক যুবক, যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দ্বীন ইসলামের পক্ষে যুবক মানুষ ভার্সিটিতে পড়াশোনা করেছে, জেনারেল লাইনে পড়াশোনা করেছে, যখন ইনসাফের কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার বিচার হয় নাই, ঠিক কিনা যারা বলেন? নবী বলেন 1400 বছর আগে নবী বলে গিয়েছেন মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। ঠিক তাকাইয়া দেখলাম চতুর্দিকে মুসলমানদের রক্তের হোলি খেলা হচ্ছে, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, বিচার নাই, বিচার নাই। কুকুর মরলে বিচার হয়, পশু পাখি মরলে বিচার হয়, এমনকি গাছ কাটলে পর্যন্ত বিচার হয়। কিন্তু 92 মুসলমানের দেশে মুসলমানের বুকটা জাসরা করে দেয়, মুসলমানের রক্ত দিয়া জমিনটা রঞ্জিত হয়ে যায়, কিন্তু তার বিচার নাই। শুধু তাই না, তামাম বিশ্বের ভিতরে মুসলমানদের রক্তের কোনো দাম নাই, মুসলমানদের কোনো দাম নাই। ও কলিজার যুবক, তার মুসলমানদের রক্তের দাম কেমনে পাইবা? সঠিক বিচার কেমনে পাইবা? ইনসাফ কেমনে কায়েম হবে? আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলে ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। প্রশ্ন হইতে পারে, হুজুর এখানে কেন বললেন? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও কলিজার যুবক, আমরা সকলেই দায়িত্ববান, সকলেই জিম্মাদার। কে কি দায়িত্ব পালন করতেছে? আমার দায়িত্বের ভিতরে অবহেলা আছে কিনা? একজন সরকার বা নির্বাচন করার জন্য, নির্বাচিত সরকার গঠন করার জন্য আপনার আমার সবচেয়ে বড় ভূমিকা, ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, যখন আমরা ব্যর্থ হয়ে যাই, যখন আমরা আমাদের ভূমিকা থেকে সরে যাই, আমরা আমাদের জায়গা থেকে ব্যর্থ হয়ে যাই, তখনই কোনো জালেম, কোনো স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে পা দিয়ে রাজ করতে থাকে, ঠিক কিনা? আমি মাঝে মাঝেই বলি, এদেশের মানুষ বড় বোকা, আমরা বড় নির্বোধ হয়ে গেলাম। একটা গরু যদি 1-2 বছর লালন পালন করে, 2 বছর লালন পালন করলে 2 লাখ 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। কখনো কখনো ওই গরুটাকে আরো সুন্দরভাবে লালন পালন করলে এরকম 5 লাখ পর্যন্ত 10 লাখ পর্যন্ত বিক্রি হয়। একটা বকরি, একটা খাসি 1 বছর 6 মাস লালন পালন করলে কমাস কম 10,000 টাকায় বিক্রি হয়। একটা হাঁস মুরগি যদি লালন পালন করে 1 বছর 6 মাস লালন পালন করলে কমাস কম 1,500 টাকা বিক্রি হয়। কিন্তু নির্বাচনের আগে মানুষ যাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ যাকে শ্রেষ্ঠ করে বানাইছে, আল্লাহ যাকে সুন্দর করে বানাইছে, এই সুন্দর মানুষ যার শ্রেষ্ঠর শ্রেষ্ঠ
যার সৌন্দর্যের বর্ণনা, যার শ্রেষ্ঠত্বের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। এই মানুষটার নির্বাচন আসলে এই মানুষটার কোনো দাম থাকে না। 500 টাকা আর 1000 টাকায় এই মাথাগুলো বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, 1 নাম্বার ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কয় ন্যায়পরায়ণ হইলে কি লাভ, ইনসাফগার হইলে কি লাভ? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে 1 নাম্বার, প্রথম নাম্বার যাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, সে হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করব কেমনে? প্রশ্ন হয় কিনা? তাহলে সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছ থেকে শিখো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আল্লাহর নবীর কাছে এক চুরির বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এক মহিলা চুরি করেছে, কুরাইশ বংশের মহিলা। বলে আল্লাহর নবী, মহিলা চুরি করেছে, বিচার করে দেন। নবী আমার কোরআনুল কারীম খুলে ফেললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন, কার আইন? আরো জোরে। রাসূল ফয়সালা শুনাইয়া দিলেন, রায় শুনাইয়া দিলেন, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম এই রায় শুনে সাহাবায়ে কেরাম পরামর্শ বসে গেলেন। কি পরামর্শ? কয় যেই মহিলার বিরুদ্ধে হাত কাটার রায় হয়ে গিয়েছে, এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ হলো আমার নবীর বংশ। কয় নবীর বংশের মহিলার যদি হাত কাটা হয়, তাহলে এটা আল্লাহর নবীর বংশকে একটু ছোট করা হলো। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যেন হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হোক। আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হোক। এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? সকলেই বলে, আবু বকর, যাও তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর বলে, আমার পক্ষে সম্ভব না। ওমরকে ডাক দিয়া বলে, আমর, যাও যাও তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। ওমর ডাক দিয়া বলে, আমার পক্ষেও সম্ভব না। ওসমান বলে, ওসমান তুমি যাও। ওসমানকে বলা হয়, তুমি যাও। একে একে সবাই ডিনাই করে, কয় না না, এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাওয়া যাবে না। সকলেই মিলে বলে, বেলাল, আল্লাহর নবীর সাথে তোমার সম্পর্ক বড় ভালো, আল্লাহর নবী তোমাকে মহাব্বত করে, তুমি আজান দিলে আল্লাহর নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যায়। ও বেলাল, তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও, কারণ আল্লাহর নবী তোমাকে বড় মহাব্বত করে, তোমাকে বড় ভালোবাসে। শুধু তাই না, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে। ও বেলাল, যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। বেলাল বলে, আমি মসজিদ নববীর মুয়াজ্জিন হতে পারি, কিন্তু এই প্রস্তাবটা নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যেতে পারি না। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব নিয়ে দাঁড়াইবার মতো সাহস আমি বেলালের নাই। তাহলে কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী আছে যাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন, ছোট কিন্তু আল্লাহর নবী মাঝে মাঝে বুকে টাইনা নেয়। কয় ওসামা, কয় ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন। আল্লাহর নবীকেও ওসামা ভালোবাসেন, কেনই বা ভালোবাসবে না? কয় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীর বিপদের সময় নবীর একজন সাথী ছিল, নবীর সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ। কয় যায়েদের সন্তান হলো ওসামা। কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর 13টা বছর বড় কষ্টের জীবন গিয়েছে। মক্কাতুল মুকাররমায় নবী আমার নবুয়তি পাওয়ার পরে 13টা বছর এত কষ্টে কেটেছে। কয় 3টা বছর সে আবু তালেবের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী 3 বছর কাটাইছেন, কোন মানুষের সাথে যোগাযোগ নাই।
নাই, বলে গাছের পাতা খাইয়া খাইয়া আল্লাহর নবী জীবন যাপন করেছেন। স্ত্রী সন্তান নিয়ে 3টা বছর কোনো খাবার নাই, 3টা বছর কোনো পানি নাই। নবী আমার 3টা বছর শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর কাটাইলেন। শুধু তাই না, মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বড় কষ্টের জীবন যাপন করেছে। আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে বের হইতেন, আবু জাহেল আমার নবীকে মারধর করত। মক্কার লোকেরা আমার নবীকে পাগল পাগল বলে গালি দিত। আমার নবীর বিরুদ্ধে কথা বলতেন, আমার নবীকে গালি দিতেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর বড় কষ্টের জীবন ছিল 13টা বছর। তখন নবীর একজন আপনজন ছিলেন, নবীর এই দুঃখের দিনের সাথী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী আমার গোলামের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ও গোলাম তোমার নাম কি? বলে যায়েদ। আল্লাহর নবী কয়, যায়েদ যাও যাও, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। আল্লাহর নবীর জবানের কথা শুই না অপলক দৃষ্টিতে আমার নবীর দিকে তাকাইয়া রইলেন। গোলাম আজাদ করে দেয়, এ তো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারেই থাকতে লাগলেন। আজাদ করে দিয়েছে কিন্তু যায় না। 1 দিন 2 দিন 3 দিন এভাবে বহুদিন কেটে যায়। হঠাৎ করে যায়েদের গার্জিয়ান রাইসা কয়, যায়েদ চলো চলো। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ যায়েদকে আজাদ করে দাও, উট বকরি যা দরকার আমি তোমাদেরকে দিব, বিনিময়ে যায়েদকে আজাদ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও যায়েদের গার্জিয়ান, যায়েদের জন্য উট বকরি দেওয়ার দরকার নাই, যাও যাও যায়েদকে আজাদ করে দিলাম, যায়েদকে তোমরা নিয়ে যাও। আমি বহু আগেই তো যায়েদকে আজাদ করে দিয়েছি, বিনিময়ে উট বকরি লাগবে না। যায়েদের হাতটা দইরা এভাবে টানে, কয়, ও যায়েদ চলো চলো বাড়িতে চলো। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া কদম বাড়ায় না, ডাক দিয়া বলে, বাবা তুমি আমার গার্জিয়ান হতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। কয়, চলো চলো বাড়িতে চলো, তুমি তো আজাদ। কয়, বাবা আমি আজাদ আমি জানি, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না রে বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, তোমাকে সম্মান করা আমার দায়িত্ব, কিন্তু বাবা আমি তোমার সাথে আমি তোমার ঘরে যাইতে পারবো না। কয়, কেন কেন যাবা না? কয়, বাবা আমি যেই ঘরে আছি এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কোরআন নিয়ে পাঠায়, এই ঘরে কোরআন নাজিল হয়, এটা হলো রাহমাতাল লিল আলামিনের ঘর। ও বাবা আমি রাহমাতাল লিল আলামিনের ঘর ছাইরা আমি তোমার সাথে যাইতে পারি না, আমি আমার জীবনটা আল্লাহর নবীর কদমে আল্লাহর নবীর খেদমতে আমি কাটাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যায়েদের কথা শুই না নবী আমার বড় মুগ্ধ হয়ে গেলেন। যায়েদের দিকে তাকাইয়া যায়েদের হাতটা ধইরা নবী আমার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া গেলেন। ডাক দিয়া কয়, ও মক্কার লোকেরা, যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি মুহাম্মদ যায়েদের পিতা, যায়েদ আমার সন্তান। সুবহানাল্লাহ। আমি সত্যিকারের মুসলমান ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ঈসা বলবে না তুই আমার মহব্বতের, তুই আমার সন্তান। কিয়ামত পর্যন্ত আবু বকর ঈসা বলবে না তুই আমার পরিবারের। কিয়ামত পর্যন্ত ওমর ঈসা বলবে না তুই আমার মহব্বতের। কিয়ামত পর্যন্ত আলী ঈসা বলবে না তুই আমার পরিবারের একজন, আমি তোকে মহব্বত করি। ওসমান ঈসা বলবে না তুই আমার বাসদোস্ত, তুই আমার পরিবারের একজন। কেউ ঈসা বলবে না, মাথায় হাত দিয়া বলবে না এই তুই আমার সন্তান। কিন্তু যুগে যুগে উলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে আছে ইলম, যাদের সিনার ভিতরে আছে লৌহে মাহফুজের ইলম, যাদের সিনার ভিতরে আছে ইলমে নবী, এমন উলামায়ে কেরাম যদি তোমাকে দেখা বলে এই তুই আমার মহব্বতের, তুই আমার ভালোবাসার, তুই আমার পরিবারের একজন, তুই আমার মহব্বতের একজন, আল্লাহর কসম করে বলে যাই নবী আসবে না, নবী আসবে না, নবী পাইবা না, আবু বকর পাইবা না, ওসমান পাইবা না, আলী পাইবা না। কিন্তু ওয়ারিসে নবী যদি তোমারে কইয়া ফেলায় তুই আমার মহব্বতের, তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম করে বলে যাই এই ভালোবাসাটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কি না? এই জন্য বাবা উলামায়ে কেরামদেরকে গালি দিও না, গালি দিও না, গালি দিও না। এখন তো অনেক আল্লাহর বান্দার আছে ফেসবুক চালায়, ফেসবুকে বড় সেলিব্রিটি, কয় ফেসবুকে বড় ভাইরাল, কয় আমি ফেসবুক সদস্য, ফেসবুকের ভিতরে আমি বড় প্রশংসনীয় ব্যক্তি, কয় ফেসবুক পাইয়া আলেমদেরকে গালি দিতে বিদ্বিধা করে না, ঠিক কিনা জোরে বলেন?
কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? আবার ফেসবুকে কিছু কিছু নাম চেঞ্জ কইরা কয় নাম প্রকাশ করে না, কয় ফেক আইডি খুইলা আলেমদের বয়ানের ভিতরে গালি দেয়, আলেমদেরকে নিয়ে বাজে কমেন্ট করে, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আছে কি নাই? কথা কয় না। ও মিয়া, আলেমদের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার সাথে মোহাব্বত লাগাও। মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইলে কি লাভ? এই মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইলে এটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা যারা বলেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, যারা হাফেজে কোরআন, যাদের সিনার ভিতরে কোরআন থাকবে, যাদের সিনার ভিতরে কোরআন থাকবে, এমন হাফেজে কোরআনকে আল্লাহ ডাইকা ডাইকা বলবে, রে হাফেজ, তুমি 6666টা আয়াত মুখস্থ করেছো, আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার দিব? ভাই ইকরা, তুমি পড়ো। বলে এক এক আয়াত পড়বে, এক এক আয়াত পড়বে, আর এক এক তলায় উঠবে। ভাই এক আয়াত পড়বে, এক তলায় উঠবে, 6666টা আয়াত পড়বে, আর 6666 তলার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, কোরআনুল কারীমকে যদি কেউ মহব্বত করে, কোরআনুল কারীমকে যদি কেউ ভালোবাসে, কোরআনুল কারীমের ভিতরে কোরআনুল কারীমের মহব্বত যদি কারো কলজায় ঢুকে, কয় তাদের দাম কেমন জানোনি? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম কেমন বাড়ায় দেয়, মাকাম কেমন বাড়ায় দেয়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জা القرآن إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। হাবিবে কিবরিয়া নবী বলেন, যখন কোন মাইয়াতকে অন্ধকার কবরে রাখা হয়, কোরআন তার মাথার সামনে দাঁড়াইয়া যায়। মুনকার নেকির যখন প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন কোরআন ডাইকা ডাইকা কয়, রে মুনকার নেকির, এই বান্দার সাথে আমার সাথে বড় সম্পর্ক ভালো, এই সাহেব কোরআন, সাহেবুল কোরআনের সাথে আমি কোরআনের সম্পর্কটা ভালো ভালো, তার ঘুমে ডিস্টার্ব কইরো না। যত প্রশ্নের জবাব আছে আমার কাছে করো, আমি প্রশ্নের জবাব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? একটু দিলের কানটা লাগায় দাও। মাদ্রাসা বলে দ্বীনি ইদারা, দ্বীনি মারকাজ। তো এই দ্বীনি মারকাজের কেমন দাম জানোনি? আজকের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামালুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এই মাদ্রাসায় সাধারণ কোনো বই পড়ানো হয় না। এই মাদ্রাসায় কোন কিতাব পড়া হয় জানোনি? এই মাদ্রাসায় লোহে মাহফুজে সংরক্ষিত রাখা ওই আল্লাহর কোরআনকে পড়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কেমন? এই মাদ্রাসাগুলোর দাম কেমন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগিতে নবী আমার দুইটা মাদ্রাসা করেছেন। একটা দারে আরকাম মক্কাতুল মুকাররমায় অবস্থিত, আর একটা হলো আসহাবে সুফফা মদিনায়। আল্লাহর নবী নিজ হাতে একটা মাদ্রাসা করেছেন আসহাবে সুফফা, যেইখানে আমার নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে ইলম শিখতেন, যেইখানে নবীর সাহাবীরা নবীর কাছ থেকে হাদিস শিখতেন, যেইখান থেকে নবীর সাহাবীরা নবীর কাছ থেকে কোরআন শিখতেন, দ্বীনের আহকাম আর কানগুলো শিখতেন, মাসালাগুলো শিখতেন। আল্লাহর নবীর হাতে গড়ে একটা মাদ্রাসা, যার নাম হলো আসহাবে সুফফা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার বললে গুনাহ হবে। তা জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে। আগেই বলেছিলাম সাতক্ষীরা মানুষের আওয়াজ কমে গেছে। 5 আগস্টের আগেও সাতক্ষীরা এসেছিলাম, তাকবীর দিতে বললে বড় হয় যেন তাকবীর আওয়াজে জমিন কম্পিত হয়ে যেত, কিন্তু এখন আর সেই কম্পন নাই। সাতক্ষীরার মানুষের সেই কণ্ঠের আওয়াজ নাই। সাতক্ষীরার মানুষ কি ভয় পেয়েছে? জোরে কোন, একটা হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। পদ্মা সেতু পার হয়েছে মনে হয়, তারও জোরে বলেন আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি
দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মোহাব্বত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জোরে কয়, নবীর মোহাব্বত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নবীর ভালোবাসা কি ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কই নবীর মোহাব্বত কেমন রাখবা, নবীর ভালোবাসা কেমন রাখবা? কই বেলালের কলিজাটা আমার নবীর মোহাব্বত দিয়ে ভরা, বেলালের কলিজাটা আমার নবীর ভালোবাসা দিয়ে ভরা, বেলালের কলিজাটা আমার নবীর প্রেম দিয়ে ভরা। এই জন্য নবী যখন মেরাজে গেছেন, কই নবী যখন মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া যখন আল্লাহর নবী যখন চলতেছে, জিব্রাইলকে ডাক দেয়া কয়, ও জিব্রাইল চলো। জিব্রাইল বলে, আগার এক সারে মো এবার পুখতারাম ফেরোগে তাজাল্লি বাসুজাত বোরাম। কয় নবী আর এক কদম সামনে বাড়তে পারবো না, আপনি একা একা চলতে হবে। নবী যখন আল্লাহ তাআলার নূরের তাজাল্লির সন্ধানে যখন চলে, আল্লাহর সাথে মোলাকাত করবে, চতুর্দিকে কেউ নাই, আমার নবীর ডানেও কেউ নাই, আমার নবীর বামেও কেউ নাই। নবী যখন একা একা চলে, এমন সময় শুনে ওই কালো হাফসি গোলাম বেলাল, যেই বেলালের কোনো দাম নাই, মক্কার লোকেরা কোনো দাম দেয় না, ওই বেলালের খরমের আওয়াজ আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না? ভাই নবীর মোহাব্বত কেমন জানোনি? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ঢাকা থেকে আসতেছিলাম, গাড়িতে বৈশা মোতালা করতেছি, হঠাৎ করে বহু আগেও পড়েছি, বয়ানও করেছি, আবার নতুন করে কেমন যেন সামনে চলে আসলো, দেখি আল্লাহর নবীর পেশকো মোহাব্বত। ভাই হুসাইন আহমদ মাদানী মদিনায় গিয়েছেন নবীর রওজা জিয়ারত করার জন্য। মদিনায় পা রেখে আর জুতার ভিতরে জুতা লাগায় না, পায়ের ভিতরে জুতা লাগায় না, মরুভূমির পথ, পায়ের ভিতরে ঠোসা কইরা যায়। লোকেরা ডাক দিয়া বলে, হুসাইন আওলাদ রাসূল, গায়ের ভিতরে তো ঠোসা লেগে গেল, কেন জুতা পরেন না? কই কেমন করে আমি জুতা লাগাইব? এই মদিনায় আমার নবীর কদম পড়েছে, আমি হুসাইন আমার নবীর কদমের উপর তো জুতা দিয়ে পায়ে দিয়ে জুতা পাও, জুতা নিয়া আমি কদম ফলাইতে পারি না। কই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে এমন ইশক মোহাব্বত, নবীর প্রতি এত প্রেম, নবীর প্রতি এত মায়া। কয় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি চলতেছে, ডাস্টবিনের ভিতরে খাবার পড়ে রয়েছে, পচা গন্ধা খাবার, উঠাইয়া পরিষ্কার কইরা খায়, আর ডাক দেয়া কয়, ও হুসাইন তুমি মনে কইরো না খানার অভাব পড়েছে, তুমি ক্ষুধার্ত, খানা নাই এই জন্য খাইতেছো। কয় না না না, আমি আমার নবীর মোহাব্বতে এমন একটা জায়গায় খাবারটা পড়েছিল যেইখানে হাবিবে কিবরিয়া নবীর কদম পড়েছে, আমি আমার নবীর মোহাব্বতে, আমি আমার নবীর ভালোবাসায় এই খাবারটা উঠাইয়া আমি আমার মুখে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাই কেমন ইশক মোহাব্বত, আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় গেছে, প্রেম নিয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া কয়, চমকতি রহে তেরে রওজা কে মঞ্জর, चमकती रहे तेरे रौज़ा के मंजर, हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज़्बे बिलाली। अल्लाहर नबीर रौजार सामने दाঁড়াইয়া আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর মোহাব্বত বুকের ভিতরে, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর প্রেম নিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। কয় কবর নবীর রওজা থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আল্লাহু আকবার। এটা হলো নবীর প্রেম। দেখুন হজের মৌসুম চলতেছে, কত আল্লাহর আশিক, কত আল্লাহর পাগল, কত আল্লাহর আশিক, আল্লাহর পাগলগুলো ইহরামের কাপড় বাঁধিয়া নবীর মোহাব্বতে, নবীর প্রেম সাগরে ডুব দিয়া লাব্বাইক লাব্বাইক বলে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, সালাম দেয়। আল্লাহ আমাদেরকেও কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন না আমিন।
আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া দুইটা মাদ্রাসা, একটা হলো দারে আরকাম আর একটা হলো আসহাবে সুফফা। আসহাবে সুফফার ভিতরে নবী তার সাথীদেরকে কোরআন শিখাচ্ছেন, নবী তার সাথীদেরকে মাসআলা শিখায়, নবী তার সাথীদেরকে হাদিস শিখায়। ওই আসহাবে সুফফায় নবীর একজন আশিক সাহাবী ছিল, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই নবীর সাহাবী আবু হুরায়রা নবীর হাতে গড়া ছাত্র। কয় কেমন ছাত্র? কয় পৃথিবীর ভিতরে এমন কোন হাদিসের কিতাব নাই যেই কিতাবের ভিতরে আবু হুরায়রার নামটা পাওয়া যায় না, এমন কোন অধ্যায় নাই, এমন কোন বাব নাই যেই বাবের ভিতরে, যেই অধ্যায়ের ভিতরে আবু হুরায়রার নামটা পাওয়া যায় না। ওই আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে যখন কুফায় বসবাস করতেন, আবু হুরায়রা রেশমি কাপড়ে একটা রুমাল দিয়া একদিন নাক পরিষ্কার করতেছেন। এমন সময় ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তো সেই আবু হুরায়রা যে আবু হুরায়রার কোনো দাম ছিল না, খাবার নাই, নবীর মোহাব্বতে নবীর পাশে পাশে থাকতা, নবী খাইলে তুমি খাইতা, নবী না খাইলে তুমি না খায়া মসজিদে নবীতে ঘুমাইয়া যাই। আবু হুরায়রা আজকে তোমার কত মাকাম, কত শান, রেশমি কাপড়ের রুমাল দিয়ে তুমি নাক পরিষ্কার করতেছ। আবু হুরায়রা কয়, ও মানুষ শোনো শোনো, আমি আবু হুরায়রা কেমন ছিলাম। আবু হুরায়রা বলেন, একদিনকার ঘটনা ছিল, একদিনকার ঘটনা শোনো। আমি আবু হুরায়রার কোনো অর্থ ছিল না, থাকার কোনো জায়গা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি আল্লাহর নবীর মোহাব্বতে মসজিদে নববীতেই থাকতাম। আসহাবে সুফফায় আমার বসবাস। একদিনকার ঘটনা, আমি আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিলাম। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে, আমিও নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলাম। হঠাৎ করে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়িয়া যাই। নবীর সাহাবীরা মনে মনে ভাবলেন, আমি আবু হুরায়রা মৃত্যু রোগ হয়েছে, আমি অসুস্থ, এই জন্য সবাই একবার দেখা চলিয়া যায়। সবার শেষে হযরত ওমর যখন বের হয়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি আবু হুরায়রা যে একই অবস্থা, আমি ওমরের একই অবস্থা, তোমারও খানা নাই, ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। আমি ওমরের খানা নাই, আজকে 5 দিন ধরে আমি ওমর কিছুই খাই না। আবু বকর যখন বের হয়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোর যে অবস্থা আমি আবু বকর একই অবস্থা, আজকে 5-6 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। ভাই সবাই দেখে দেখে চলে যায়। সর্বশেষ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বের হয়, আল্লাহর নবী আমি আবু হুরায়রার দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, আবু হুরায়রা। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা দাঁড়াও। এটা বলিয়া নবী তার হাত বাড়ায়া দিলেন। আমি নবীর হাত ধইরা আমি আবু হুরায়রা দাঁড়ায়া গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা চলো। আবু হুরায়রা বলে, আমি আল্লাহর নবীর সাথে চলতে লাগলাম। আমার মুখের ভিতরে হাসি ফুটে গেল, যেহেতু আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছেন, নবী আমাকে নিয়ে চলছেন, নবী হয়তো আমাকে আজকে মেহমাননাজি করবে। আমি আল্লাহর নবীর সাথে চলতে লাগলাম। যখন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দাঁড়াইয়া নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব ডাক দিয়া বলো, বিবি ঘরে কোনো খাবারের কিছু আসেনি। এমন সময় আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে 15 দিন পর্যন্ত ঘরে কোনো খানা নাই, চুলার ভিতরে আগুন জ্বলে না, তবে হ্যাঁ সবে মাত্র 1 পালা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। নবী বলেন, আবু হুরায়রা কপাল খুইলা গেছে, যা যা আসহাবে সুফফার আমার সব ছাত্রগুলোকে ডাক দাও। আবু হুরায়রা বলেন, 1 পালা দুধ এটা আমাকে দিলেই তো আমার ক্ষুধা নিবারণ হবে না। এরপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যেহেতু আমাকে ডাকতে বলছেন, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। আল্লাহর নবীর কথা মানা ইবাদত। सलाम उस पर कि जिसका नाम लेना सआदत है, सलाम उस पर कि जिससे जान फिदा करना सआदत है, सलाम उस पर कि जिससे बुग़्ज़ न फरमानी शखावत है, सलाम उस पर कि जिससे रहमत ही रहमत है। अल्लाहर नबीर नाम न इबादत, আল্লাহর নবীর উপরে জান ফিদা করানো ইবাদত। আল্লাহর নবীর সাথে যদি কেউ দুশমনি করে, এটা সবচেয়ে বড় দুশমনি, সবচেয়ে বড় নফরত। আল্লাহর নবী গোটা জগতের জন্য, গোটা আলমের জন্য রহমত। আবু হুরায়রা কয়, আল্লাহর নবী আমাকে ডাক দিতে বলছে, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে গা। আবু হুরায়রা একটা দৌড় দিলেন,
আসহাবে সুফফার সব সাথীদেরকে নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী কয় আবু হুরায়রা, ও আবু হুরায়রা, নাও নাও, তুমি সকলকে দুধ পান করাও। আবু হুরায়রা কয় আল্লাহর নবী দুধ পান করাইতে বলছে, দুধ পান করতে বলে নাই। আগে যদি আমাকে দুধ পান করতে বলতো, কমাস কম এক ডোক পান কইরা গলাটা ভিজাইতে পারতাম। যেহেতু আল্লাহর নবী দুধ পান করাইতে বলছে, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে গা। আবু হুরায়রা বলেন আমি দুধ পান করাইতেছি, একজন দুধ পান করাই, আবার পেয়ালার দিকে তাকাই, আবার একজন দুধ পান করাই, আবার পেয়ালার দিকে তাকাই। এভাবে দুধ পান করাইতে 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 ৭৯ জনকে আমি দুধ পান করাইলাম। বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষ আস্তে বললে জোরে বলে, জানা ছিল না, আরো একটু আস্তে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি ৭৯ জনকে দুধ পান করাইলাম। এরপর আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলেন আমি দুধ পান করা শুরু করলাম। এত পরিমাণে দুধ পান করেছি, আমার পেট উঁচু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মেসাল শুরু কয় মনে হয় যেন উকুন মারা যাবে। এত পরিমাণে দুধ পান করার পর আমি তাকাইয়া দেখি পেয়ালার ভিতরে আল্লাহর নবী যতটুকু দুধ দিয়েছিলেন ততটুকু দুধ এখন পর্যন্ত পেয়ালার ভিতরে বিদ্যমান। এটা হলো বরকত। এটা কি বলেন? আরো জোরে বলেন। এটা হলো আসহাবে সুফফার বরকত, এটা হলো মাদ্রাসার বরকত, এটা হলো কোরআনের বরকত, এটা হলো সাহিবুল কোরআনের বরকত। ও কলিজার যুবক, ও সাতক্ষীরার মুসলমান, বরকত নেওয়ার জন্য, বরকতের জন্য কোন কোন আল্লাহর আশিক, আল্লাহর পাগলরা তৈরি আছে? একটু হাতটা জাগাইয়া দিই, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এখন তো আমরা বরকত থেকে মাহরুম। চতুর্দিকে বলো হুজুর বরকত নাই, ব্যবসার ভিতরে ভালো না যাচ্ছে না, ব্যবসার ভিতরে লস হচ্ছে, ব্যবসা ভালো যাচ্ছে না, ফসল জমিনে বরকত নাই, পরিবারে বরকত নাই, সংসারে বরকত নাই, কামাই রোজগারে বরকত নাই, সংসারের ভিতরে বরকত নাই। ও কলিজার যুবক, বরকত যদি পেতে চাও, বরকতের দ্বার যদি খুলতে চাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে মহব্বত লাগাও। পারবত ইনশাআল্লাহ। কে কে পারবেন? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি গুনাহ হবে? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর কাছাকাছি চলে আসছেন, আর অল্প কয়েক মিনিটের ভিতরে চলে আসবেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। আমাদের এক বুজুর্গ স্বপ্নে দেখেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন, ও বাইজিদ, অমুক এলাকায় আমার এক আশিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাও তুমি তার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। স্বপ্নে দেখছে, এলাকায় চলে গেলেন, যে দেখে এলাকায় মানুষ মারা গেছে এমন কোনো নিশানা নাই। মানুষ মারা গেলে তো একটা শোকের ছায়া পড়ে, একটা শোক, কোনো শোক দেখা যাচ্ছে না, তথ্য নাই, কোথাও কোনো খোঁজ খবর নাই। খুঁজতে খুঁজতে দেখে এক ঘর থেকে কান্নার আওয়াজ। কয় কে কান্না করো? কি জন্য কান্না করো? কয় এই রাত্রে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি আমার স্বামী হারানো শোকে কান্না করি। কয় তোমার স্বামীর নাম কি? কয় আব্দুর রহমান। কয় রাতের বেলা তো এই নামের লোকের জানাজার ব্যবস্থা করার জন্য তো আমি শুনেছি।
তবে তোমার স্বামীর জানাজার ব্যবস্থা হবে, দাফন কাফনের ব্যবস্থা হবে। আগে বলো তোমার স্বামীর কি এমন আমল ছিল? ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, কে তুমি? তোমাকে চিনি না। কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? আমি তোমাকে চিনি না। তবে আমার স্বামীর কোনো আমল নাই, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। আমার স্বামী মূর্খ মানুষ, কোরআন হাদিসের জ্ঞান নাই। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ওয়াক্ত মতন আদায় করে নেয়। আর আমার স্বামীর একটা আমল দেখেছি, ওই সকাল বেলা আর সন্ধ্যা বেলা ফজরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজ পড়ে আমার স্বামী এই যে একটা বই, এই বইটাকে হাতের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে দেয়, বুকে লাগায়, চুমু খায়, আর পৃষ্ঠা উল্টাইয়া বলে, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এইটা আমার মালিকের কালাম, এইটা আমার মনিবের কালাম। এইভাবে কইলা চোখের পানি ছেড়া ছেড়া কান্না করে, যেই পর্যন্ত লাইন ঘুরায় ওই জায়গায় একটা দাগ দিয়া আবার পরের দিন ওখান থেকে শুরু করে, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, ওই বইটা আমার হাতের ভিতরে দাও। ওই হাতের ভিতরে নিয়ে দেখে এটা সাধারণ কোনো বই নয়, সাধারণ কোনো কিতাব নয়, এটা হলো আল্লাহ তাআলার বাণী, কালামুল্লাহ। বাইজিদ ডাক দিয়া কয়, ও মা, তোমার স্বামী আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার মাকাম বাড়ায়া দিয়েছে, আল্লাহ তাআলা তার নামটা ওলিদের খাতায় লেখা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার মানুষ, ও কলেজার যুবক, আমার মুরব্বী বাবারা, সাতক্ষীরার মুসলমান, কালীগঞ্জের মুসলমান, আজকে এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ নতুন ভবনের কাজ শুরু হবে। মাদ্রাসার অনেক খরচ, আমি তো দেখলাম, ঘুরে ঘুরে মাদ্রাসা দেখেছি, প্রায় 300-র উপরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিতরে তালেবে ইলমরা পড়াশোনা করে। এই মাদ্রাসার পক্ষে যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, মাদ্রাসার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, নবীর মোহাব্বত বুকের ভিতরে নিয়া মাদ্রাসার পক্ষে কে কে আছো? 2টা হাত একটু দেখাইয়া দাও। আল্লাহু আকবার।